জাতীয় পার্টিকে নিয়ে যে খেলা খেলছেন সেই খেলা বন্ধ করার জন্য জাতীয় পার্টির মাঠ পর্যায়ের তৃণমূল কর্মীরা সব সময় প্রস্তুত আছি আমরা। আপনারা রংপুরে গিয়ে দেখেন, যদি ফিরে আসতে পারেন তাহলে আপনার কথা বলিয়েন। উনি যতদিন থাকবে এই সরকার, এই বাংলাদেশের যতবার ইতিহাস রচিত হবে সবচাইতে কালো অধ্যায় হিসাবে এই ইউনূস সরকারের সময়কালটা। দেশে কোনো নাই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, পুলিশ বাহিনী ট্রমায় ভুগছে, আর্মিতে সংকোচ, সচিবালয়ে গণ্ডগোল, একটা সংস্থা নাই যে সংস্থাটা স্বাভাবিকভাবে কাজ করতে পারছে। এভাবে দেশ চলতে পারে না। আর এই সরকারের অধীনে আগামীতে নির্বাচনও এরা করতে পারবে না, হবে না কথা বলি না, এদের নির্বাচন করার ক্যাপাবিলিটি বা সামর্থ্য নাই আমি মনে করি। আর জাতীয় পার্টিকে নিয়ে যে খেলা খেলছেন সেই খেলা বন্ধ করার জন্য জাতীয় পার্টির মাঠ পর্যায়ের তৃণমূল কর্মীরা সব সময় প্রস্তুত আছি আমরা, থাকবো ইনশাআল্লাহ। আজকে আমি বলতে চাই, কিছু বহিষ্কৃত নেতারা তারা আজকে একটা ঘরের মধ্যে ভাড়াটিয়ে কয়েকজন লোক নিয়ে মাত্র 3টা জেলার 2-4টা করে প্রতিনিধি নিয়ে কাউন্সিল করে তারা জাতীয় পার্টির লাঙ্গল দাবিদার হয়ে নির্বাচন কমিশনে আপনারা আবেদন করেছেন। আমি মনে করি আপনাদের এই স্বপ্নই থেকে যাবে, কোনোদিন আলোর মুখ দেখবে না ইনশাআল্লাহ। এইভাবে ষড়যন্ত্র এর আগে হয়েছিল, জিএম কাদেরের উপরে নিষেধাজ্ঞা দিয়েছিল, সেই ষড়যন্ত্র টিকে নাই, এটাও টিকবে না ইনশাআল্লাহ। আর তাদেরকে আমি তো রংপুরে অবাঞ্ছিত করেছি, আপনারা জানেন, বলছে তারাও কিন্তু আমাকে বলে অবাঞ্ছিত করছে। আমি তো ঢাকায় রাজপথে ঘুরে বেড়াচ্ছি। जेनेक्स से शिफ्ट करो, लाइफ के लिफ्ट करो। पार्टी অফিসে যাচ্ছি, আর আমি যে রংপুরে তাদেরকে অবাঞ্ছিত করেছি, আপনারা রংপুরে গিয়ে দেখেন, যদি ফিরে আসতে পারেন তাহলে আপনার কথা বলিয়েন। সেজন্য এই ধরনের কাদা ছোড়াছুড়ি বাদ দেন। আপনারা দরকার হলে এত জনপ্রিয়তা যদি থাকে দল করেন আপনারা এইভাবে। আনোয়ার হোসেন মঞ্জু, নাজিউর রহমান মঞ্জু, ফিরোজ রশিদ, কাজী জাফর অনেক গ্রুপ করেছিল, তারা কিন্তু আজকে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। সেজন্য আমি মনে করি আমাদের জাতীয় পার্টির মূল ধারা হোসেন মোহাম্মদের সাথে রেখে যাওয়া জাতীয় পার্টি জিএম কাদেরের হাতে অত্যন্ত শক্তিশালী অবস্থানে যাবে ইনশাআল্লাহ। এবং আমরা মাঠ পর্যায় থেকে তাকে আমরা ঢালের মতো নিয়ে যাব। আজকে আপনারা এক ডাল ছেড়ে আরেক ডালে যাচ্ছেন, আরেক বাদুড়ের মতো আরেক ডালে যাবেন। আপনাদের অবস্থা এই হবে। আগামী দিনে দেখা হবে রাজপথে, স্লোগান হবে রাজপথে, প্রতিবাদ করে টিকতে বলে থাকবো, না হলে আমাদের লাশ ওই রাজপথে পড়ে থাকবে। এটাই হলো আমাদের অঙ্গীকার। আমি জিএম কাদেরকে এই ধরনের যারা দলের বিপক্ষে হোসেন মোহাম্মদের সাথে থাকা অবস্থায় তারা এই দলকে জিম্মি করেছে এবং সেই ধারাবাহিকতায় একটা সিট ধরেছে, এদেরকে আর কোনো সময় দলে ফিরে নিয়ে আমাদের অলংকার প্রয়োজন নাই। আমি সকলকে আমার পক্ষ থেকে, রংপুরবাসীর পক্ষ থেকে অভিনন্দন, এবং আপনারা এসেছেন এই মিছিল সফল করার জন্য আমি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।